গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। ঘর দুয়ার তো ঝাড়া লেপা হলো, এইবারে সমস্ত জিনিস পরিষ্কার করা, মুছা গুছানো, ঠিকঠাক জায়গা মতো রাখা, এই সবই চলছে এখন। তো জামা কাপড় তো অনেক কাচতে হবে, অনেক আছে, কিন্তু এখন আপাতত কাচবো যেগুলো ধুলো বালি মাটিতে লেপটে লেপটে হয়ে আছে আর কি, সেইগুলি আপাতত কেচে মেলে দেবো, পরতে পাবো তাহলে আবার স্নানের পর। তো সেই জন্য সার্ফও ছিল না বাড়িতে, দোকান থেকে নিয়ে এলাম। বিট্টু দেখলাম পড়তে বসেছে, তো সেই জন্য ওকে আর বললাম না। ওকে যদি একবার বলি উঠে যেতে তাহলে ওর পড়ার মনোযোগটা কেটে যাবে, এমনিতেও পড়াশোনা তেমন ধার নেই। তো সেই জন্য আমি নিজেই গেলাম। তো আমি যাই, কারণ বিশেষে দরকার প্রয়োজনে দোকান বাজার সব জায়গাতেই যাই। আজকে এক সপ্তাহ ধরতে গেলে জল নেই গো সজলধারা কলে। আজকে এলো, খুব দরকার ছিল এই কদিন ধরে জলের, সব জল বয়ে কাজগুলো করা হলো। তবুও ভালো আজকে এসেছে। এখন আমাদের জলের খুব প্রয়োজন, ধোয়া গুছানো মুছা এসব করতে গিয়ে। তো জলটা দিয়েছে, খুব ভালো হয়েছে। তাই আমি অন্য গাছ সব ফেলে রেখে আগে কাচতে চলে এলাম। কেচে মেলে দেবো, তাহলে শুকিয়ে যাবে। এখন তো রোদের কোনো ভরসা নেই। এইদিকে তো ভালোই রোদ দিয়েছে কাল থেকে। আর শিলিগুড়ি ওইদিকে বলছে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, মেঘছা মেঘছা এখনও, মানে ওই নিম্নচাপটা কাটেনি। আর এই টুলগুলো এত মাকড়সার জাল আর ধুলোয় ভর্তি হয়ে গিয়েছিল, তো সেই জন্য সার্ফ দিয়ে সব পরিষ্কার করলাম। দেখো কেমন চকচকে হয়ে গেছে। এগুলো আর কি ব্যবহার করি না, ওপরে তোলাই থাকে, তো সেই জন্য এরকম অবস্থাটা হয়েছিল। তো এই যে পরিষ্কার করে রাখলাম, কেউ যদি আসে তাকে বসতে দিতে পারবো। আর চেয়ারের থেকে আমার মনে হয় এরকম টুলই ভালো, অল্প জায়গার মধ্যে বেশ রাখা হয়, আর তোলা পাড়া করতে এত কষ্ট হয় না, বেশ সুবিধা, তাই না? হালকা ফুলকা আছে, আর চেয়ারগুলো খুব অসুবিধাই হয়। আজকে আমার ভিডিওটা খুব ছোট্ট হয়েছে। এমনিতেই আমি ছোট ছোট ভিডিও দিই, তার মধ্যে আজকে ভিডিওটা আবার আরও ছোট হয়ে গেছে। তো যাই হোক, তোমরা দেখে নিও বন্ধুরা পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। কাজ করেছি তো অনেক, কিন্তু ভিডিও করা হয়নি, কেননা কাজের ঘুরে ঘুরে আর ভিডিও করাই হয় না। অনেক বাড়িতে কাজ থাকলে কখন বা ভিডিও করব, কখনই বা কাজগুলো করব, তো সেই জন্য আর কি হয়ে ওঠেনি গো। তো আজকে মুড়ি খাবার কিছু করিনি, আলু ভাজা এসব করিনি আর কি। দিয়ে ছেলেটা বাজারে গেল, শসা আর চপ নিয়ে এলো। দিয়ে আমি বললাম তুই নিজেই জোগাড় ব্যবস্থা করে নিয়ে নিজে নিজেই খা, আমি আর দিতে পারছি না। তো ও নিজেই দেখো কাটছে, শসা পেঁয়াজ লঙ্কা কাটলো, আর যে চপ এনেছে ও খাবে। আর আমি তো এখন খাবো না, আমার খেতে এখনও অনেক দেরি আছে। এখন তো আমার বাড়ির কাজকর্মই হয়নি। এখন 10টা বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর আমাদের পিড়েতে কতটা রোদ চলে এসছে দেখো। এই রোদটা এখন এত গায়ে লাগছে, নেওয়া যাচ্ছে না। পিড়েটা মুছতে গিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। তারপর সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে মুড়ি খেয়েছিলাম। মুড়ি খাওয়ার পরে আবার পায়েস নিয়ে বসেছি। তো পায়েসটা দেখছি অনেকটা রয়েছে, তো সেই জন্য আর কি। তো আমার শাশুড়ি বললো যে খেয়ে নাও গা, পায়েসটা নষ্ট করো না, অনেকটাই ছিল, অনেকটাই করেছি। তো সেই জন্য খেতে কিন্তু ভালো লাগছে, গরম করিনি সকালবেলাতে, তবু কিন্তু ভালো ছিল, একটু নষ্ট হয়নি গো। আর আমি কিন্তু ডান হাতেই খাচ্ছি, তো ক্যামেরার সামনে মনে হচ্ছে বাঁ হাতে। কালকে সন্ধ্যাবেলায় পায়েস করেছিলাম না, তো সেই পায়েসে আর কি, বাসি পায়েস খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম গো, দুপুরবেলা রান্না করতে পারিনি। আর ছেলেটা নেমন্তন্ন ছিল, পাড়াতে ভোজ ছিল, তো একটা নেমন্তন্ন ছিল, ছেলেটা গিয়েছিল, তো সেই জন্য আমি আর একার জন্য রান্না করিনি। ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা আলু সিদ্ধ আর চিংড়ি মাছের ঝাল বড়ি দিয়ে করেছে, সেটাই দেখছি ঢাকা দিয়ে রেখে দিয়ে গেছে। তো 3টে বাজে এখন, এখন ভাতটা খাবো। দুদিন ধরে কাজটা একটু বেশি বেশি হয়েছে, তো তাই অলসে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত।